ঈদে কুরবানির পশুর মাংসকে কেন্দ্র করে নানা রকমের বাহারি খাবারের আয়োজন করা হয়। রেড মিট যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি এর অপকারিতাও রয়েছে, বিশেষ করে হৃদরোগ, কিডনি সমস্যা ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য। রেড মিটে প্রোটিন, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের মতো উপকারী উপাদান থাকলেও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের কারণে এটি রক্তনালীতে ব্লক তৈরি করতে পারে। এতে হার্ট অ্যাটাক, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। আসুন জেনে নেই দৈনিক কি পরিমাণে রেড মিট খেতে পারবেন। সুস্থ মানুষ দৈনিক 85 গ্রাম মাংস খেতে পারেন। কম ফ্যাটযুক্ত পশুর পেছনের অংশের মাংস, সিনা ও ডাবনার মাংস খাওয়াই উত্তম। কিন্তু কিভাবে রান্না করলে চর্বির পরিমাণ কমবে, তাই নিয়ে ভাবছেন? রান্নার আগে মাংসের তেল, চর্বি ছাড়িয়ে ছোট টুকরো করতে হবে এবং প্রথমে কিছুক্ষণ সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে। রান্নায় কম তেল ও মশলা ব্যবহার করে ঘি বা বাটার এড়িয়ে চলুন। শাকসবজি বা ডাল যেমন শালগম, বাঁধাকপি, ব্রকলি, বরবটি, শিম, পেঁপে, কচুরছড়ি, মটরশুঁটি, বুটের ডাল, ক্যাপসিকাম দিয়ে মাংস রান্না করলে চর্বির পরিমাণ কমে এবং স্বাস্থ্যকর হয়। ভুনা মাংসের পরিবর্তে বেক গ্রিল বা জোল করা মাংস খাওয়া ভালো, কারণ এতে কম ক্যালোরি গ্রহণ করা হয়। রেড মিট খাওয়ার পর সালাদ ও টক দই খাওয়া যেতে পারে, যা শরীরে চর্বি শোষণ কমাতে সাহায্য করে। এবার আসি তাদের কথায় যাদের রেড মিট না খাওয়াই ভালো বা খুব কম খাওয়াই ভালো। হৃদরোগের জন্য রেড মিট খাওয়া পরিহার করাই ভালো, তবে চর্বি ছাড়া 50% মাংস গ্রহণ করতে পারেন। কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপের রোগী এবং যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি, তাদের রেড মিট কম খাওয়া উচিত। কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যায় খুব কম পরিমাণে রেড মিট গ্রহণ করতে হবে এবং প্রচুর পরিমাণ পানি, শরবত, ইসবগুলের ভুসি খেতে হবে। রেড মিটে অ্যালার্জি থাকলে তা পরিহার করা উচিত। সঠিক পরিমাণ ও পদ্ধতিতে রেড মিট খেলে এর পুষ্টিগুণ পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত গ্রহণে স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই সুস্থ থাকতে রেড মিট খাওয়ার ক্ষেত্রে সচেতনতা জরুরি।